জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নৌকা মার্কায় ভোট দিবেন ইনশাআল্লাহ। এরা আমাদের একটা হীরার টুকরা, তা একটা হীরার টুকরা নড়াইল থেকে আমরা নিয়ে এসেছি, আবার নড়াইলকে দিলাম। আমি আশা করি নড়াইলবাসী ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবে। টক অব দ্য টাউন এখন জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন ও আওয়ামী লীগের একসময়ের হুইপ মাশরাফি বিন মুর্তজা। সম্প্রতি গণমাধ্যমে এক সাক্ষাৎকারে মাশরাফির বাবা গোলাম মুর্তজা আবেগঘন কণ্ঠে জানান, 5ই আগস্টের পর থেকে বেশ সমস্যায় আছেন তিনি ও তার পরিবার। মাশরাফিও এখন আর নেই আগের মতো হাসি খুশি, আর্থিক টানাপোড়েনের কথাও বলেন তিনি। এরপর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা চলছে সমাজ মাধ্যমে। 2018-এর রাতের ভোটে জয়লাভ করে প্রথমবারের মতো সংসদে পৌঁছান মাশরাফি। পরে 2024-এর প্রহসনের নির্বাচনেও ফ্যাসিস্ট হাসিনার নৌকায় চাপেন নড়াইল এক্সপ্রেস, পেয়ে যান প্রতিমন্ত্রী পদমর্যাদার হুইপ পদ। তবে 5 আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর পাশা উল্টে যায়। অন্য এমপিদের মতোই গা ঢাকা দেন একসময়ের ক্যাপ্টেন মাশরাফি। ওই সময়ে তার নড়াইলের বাড়ি জ্বালিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। স্থানীয় সূত্রগুলোর দাবি, জুলাই মাসে আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর সরাসরি আক্রমণের নেতৃত্ব দিয়েছিলেন মাশরাফির বাবাই। এদিকে মাশরাফিকে নিয়ে আলোচনার মধ্যেই বিষয়টি নিয়ে কথা বলেছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের। ফেসবুকে এক পোস্টে সার্কাজম করে তিনি বলেন, গুম, ব্যাংক লুট, টাকা পাচার কিংবা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে মাশরাফি কিছুই বুঝতেন না, শুধু বুঝতেন ঠাকুমার ঝুলির গল্প সমগ্র। হাসিনা সরকারকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, সাধারণ মানুষের আবেগের নাটবল্টুর সাথে এই খেলাটা আমাদের বেশ পরিচিত। স্বজন হারানোর বেদনা, সব হারিয়েছি, নিঃস্ব আমি, দেওয়ার কিছু নাই, আমি তোমাদেরই মানুষ, দিনরাত এসব মন্ত্র জপ করে যাওয়া ব্যক্তিটি স্বজন হারানোর বেদনা এতটাই বুঝতেন যে হাজার হাজার মানুষকে গুম আর খুনের প্রত্যক্ষ বা পরোক্ষ নির্দেশিত সংকোচ বোধ করতেন না। পোস্টের শেষে তিনি লেখেন, এসব ভণ্ডামি থামালে ভালো লাগে। ইস্যুটিতে কথা বলেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমও। জোবায়েদ হাসান নামের এক ফেসবুক ব্যবহারকারীর পোস্ট রিপোস্ট করেন তিনি। সেখানে মাশরাফিকে উদ্দেশ্য করে বলা হয়, একাই 96% ভোট নিয়ে যেদিন হাসি মুখে তিনি নড়াইলের এমপি হয়েছিলেন, সেদিনই নড়াইলের বাইরে নিজের কবর নিজেই খুঁড়েছিলেন মাশরাফি। সারা জীবন ম্যাচ ফিক্সিং এর বিরুদ্ধে দাঁড়ানো মাশরাফি যখন নিজেই ভোট ফিক্সিং এর লোভে পড়েছিলেন, সেদিনই আসলে লাইনচ্যুত হয়েছিল নড়াইল এক্সপ্রেস। জুলাই শহীদের গেজেট অনুযায়ী নড়াইলে স্থায়ী ঠিকানা এমন শহীদের সংখ্যা 3 জন। নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক আহসান মাহমুদ রাসেল জানান, নড়াইলে আহত জুলাই যোদ্ধার সংখ্যা 66। উল্লেখ্য, জুলাই আগস্টে নড়াইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলি, বোমা বিস্ফোরণ ও মারধর করার অভিযোগে সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা, তার বাবা গোলাম মুর্তজা সহ আরও আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। তবে এসব বিষয়ে মাশরাফি বিন মুর্তজার পক্ষ থেকে কোনো রকম প্রতিক্রিয়া এখনো চোখে পড়েনি। তার সরকারের পতনের পর থেকেই খোঁজও নেই মাশরাফির। তিনি কোথায় আছেন বা কেমন আছেন তা এখনো অজানা। নিউজ ডেস্ক, মানবজমিন মাল্টিমিডিয়া।